কি কস? বলছি 200 ফুটও 1.5 ঘন্টা হয়ে যাবে। ওরা 200 ফিটও 2 ঘন্টা 2.5 ঘন্টা গাড়ি আলায়। এই যে পানি পড়তেছে না, দেখতে কত তাড়াতাড়ি গাড়ি। কি খবর লাল? কল দিয়ে দিলাম মানুষ জমি করবে। পানি খাইবে, উজু করবে, মানুষজনের উপকার হইবে। এই জন্য দিয়ে দিলাম। ভালো হয়েছে না? হ্যাঁ, সব শ্রমিকরা আইবে, লাগবে আগো। অস্ট্রেলিয়া ভিত্তিক ফাউন্ডেশনের পক্ষ থেকে টিউবওয়েল গার্ড করছি মাদারীপুর বাস স্ট্যান্ডের একবারে মাঝখানে, মেডেল বরাবর। মেন রোডের সাথে। কল পাকা করতেছি। নতুন বাস স্ট্যান্ড হাইওয়ে রোডের সাথে। ঢালাই মিলাইছি, পাকা শুরু করবে কাজ।
ভাই ভালো আছেন? হয়েছে লাগেন না ভালো জন্য আনবো সাধারণ দি ভাই আগামীকালকে বিকালে হলো কল লাগাই দেবো ওই নিচের এই বাপের নামটা একটু মশা এই করেন ভাই বাবার নামটা একটু আসতে মশা দেন পানি থাকতে একটু মশা দেন এ সবুজ এদিকে আয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু একটি বলের মেরামত করার জন্য আজকে আসলাম এখানে তো এসে দেখলাম যে এটার যে নেম প্লেটটা এটা আসলে নষ্ট হয়ে গেছে উপর থেকে উঠে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম আর একটা টিউবওয়েল মেরামত করার জন্য দেখতেই পাচ্ছেন যে টিউবওয়েলটির যে নেম প্লেটটা আছে সেটা নষ্ট হয়ে গেছে মাঝখান থেকে ছিঁড়ে গেছে উঠে গেছে পাশে ফ্লোর ভাঙা আর ময়লা ঘাসে একাকার হয়ে গেছে টিউবওয়েলের পাড় তো টিউবওয়েলটাকে একটু যত্ন নেওয়ার জন্য আমরা চলে আসছি যেন টিউবওয়েলটা দীর্ঘস্থায়ী হয় মানুষ যেন বেশি দিন ব্যবহার করতে পারে মানুষের জন্য বেশি সুবিধা হয় এই নেম প্লেটটা অর্ধেক ভেঙে গেছিলো তাই বাকিটা উঠে ফেললাম নতুন নেম প্লেট লাগানো হবে ইনশাল্লাহ আর পাশে যে ঘাস পাতা আছে সবগুলো ছাড়িয়ে দেওয়া হচ্ছে যাতে টিউবওয়েল পাড়টা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে টিউবওয়েলের এইভাবে যত্ন নিলে আশা করি টিউবওয়েলগুলো দীর্ঘদিন যাবে মানুষ এখানে এই টান পাশে হাইওয়ে রাস্তা তো এখানে মানুষ খুব বেশি পরিমাণে ব্যবহার করতে পারে এই টিউবওয়েল অনেক গাড়ি চালকরা এখানে গাড়ি থামিয়ে এখানে গোসল করে যায় মুসল্লিরা ওযু করে এখানে পাশে মসজিদ রয়েছে একটা প্রচুর ঘাস হয়ে গেছে পাশে আবর্জনায় ভরে গেছে তো সেইগুলো আমরা পরিষ্কার করতেছি যাতে কোনো একটা ময়লা না থাকে অর্থাৎ ধুয়ে মুছে পরিপূর্ণ একটা পরিচ্ছন্ন একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করতেছি পানি নামার সুব্যবস্থা আছে মাশাআল্লাহ দেখতেছেন সামনে ড্রেনের মধ্যে এটার পানির যাওয়ার ব্যবস্থা করা হয়েছে আসলে মানুষ এখানে প্রতি মুহূর্তে এই টিউবওয়েলের পানি দ্বারা উপকৃত হচ্ছে আমরা যখন কাজ চলছিল তখন অনেক মানুষ আসছিল কিন্তু আমরা করতে নিই কারণ কাজে সমস্যা হবে বা ওই পাকা যেখানে করতেছি সেখানে আসলে পানি লাগলে নষ্ট হয়ে যাবে তো এখানে টিউবওয়েলটা দিয়ে খুবই ভালো হয়েছে সবার জন্য ভালো হয়েছে এখানে যারা যাতায়াত করে এখানে পাশে হোটেল আছে হোটেলের
যারা খাইতে আসে তারা এখান থেকে মুখ হাত ধোয়। হোটেলে রান্নাবান্না প্রায় অনেক কিছু এখান থেকে হয়। তো এই ভাঙা জায়গাগুলো আমরা করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে টিউবওয়েলের পাড়গুলো লালচে হয়ে যায়, মূলত বেশি পরিমাণে আয়রন থাকলে এটা হয়। তাই আয়রন যাতে কম হয়, যেহেতু এটা স্যালো, আমার মনে হয় যে ফাউন্ডেশন যদি এই বিষয়ে আরেকটু ভাবে, অর্থাৎ আরেকটু বেশি পরিমাণে বাজেট রাখে, পাইপগুলো যদি বেশি দেওয়া হয়, তাহলে মনে হয় আরও ভালো মানসম্মত পানি উঠবে আশা করি। তাহলে এতটা লালচে ভাব হবে না। তো আমরা এখন যে নেম প্লেটটা আছে, আমরা নতুন নেম প্লেট লাগাই দিলাম। মাশাআল্লাহ, সুন্দর নেম প্লেট। মিস্ত্রি ভাই আসলে অনেক যত্ন সহকারে নিজের কাজ মনে করেই করার চেষ্টা করতেছে। আমি ওনাকে বলে দিয়েছি যে ভাই এটা কিন্তু সেভাবে কাজ করতে হবে, জনকল্যাণমূলক কাজ, যে কাজের মাধ্যমে মানুষ আপনার জন্য দোয়া করবে। মাশাআল্লাহ, আমাদের কাজ প্রায় শেষের দিকে চলে আসছে। এরপর আমরা শিকল লাগিয়ে দিচ্ছি। প্রত্যেকটা টিউবওয়েলে আমরা শিকল দেওয়ার চেষ্টা করতেছি, কারণ হচ্ছে যে টিউবওয়েলটা যেন সুরক্ষিত থাকে। সাইনবোর্ডটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, সুন্দর সাইনবোর্ডটা লাগিয়ে দিয়েছি। শিকলের সাথে আমরা তারাও দিয়েছি, যাতে করে কোনোভাবে এটা চুরি না হয়ে যায়, মানুষ যেন বেশি ব্যবহার করতে পারে, বেশি দিন এটা টিকিয়ে থাকে, স্থায়ী থাকে। তো আজকে আমাদের কাজের শেষের দিক চলে আসছি আমরা। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের কাজ মোটামুটি শেষ করছি। যেখানে পানির লাইন, পানি এই দিক দিয়ে যায়। তো এই হচ্ছে আজকের আমাদের টিউবওয়েল মেরামত করার কার্যক্রম। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।